শুভ সকাল বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। বৃষ্টির আওয়াজেই ঘুম ভেঙে গেছে আজকে। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের কামারপুকুরে তো বৃষ্টি হচ্ছে। আমি দেখো ছাদে এসেছি, জামা কাপড় মেলা ছিল সেগুলো তুলে নিয়ে যাব। তোমাদের দাদা কেচে মিলে দিয়ে গেছে, আর গাছের ফুলগুলো তোলা হয়নি, সেগুলো আমি তুলে নিলাম। দিয়ে নিচে এসেছি। আমি নিচে এসে দেখছি নিচের ওয়েদারটা কেমন। আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে যাবে তো। তো আমি কি রান্না বসিয়েছি দেখো, ঝিঙে আলু পোস্ত করব, সেই জন্যে ঝিঙে আর আলু বসিয়ে দিয়েছি। প্রথমে তেল দিয়ে আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি। একটু সিদ্ধ হয়ে গেলে, সামান্য সিদ্ধ হয়ে গেলে আমি পোস্তটা তারপর দিয়ে দেবো। পোস্তটা দিয়ে আর একটু সিদ্ধ করে নেব। দেখো আমি পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে আমি একটু সিদ্ধ করতে দেবো। তার আগে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। লঙ্কা গুঁড়ো তোমরা যদি কাঁচা লঙ্কা দিতে পারো, কাঁচা লঙ্কা থাকলে, আমার কাছে কাঁচা লঙ্কা তখন ছিল না, আমি ওই জন্য গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দিয়েছিলাম। আর গুঁড়ো লঙ্কাটা দিলে কি হয় বলো তো, একটু কালারটা বেশ ভালো হয়, লাল লাল দেখতে হয় কালারটা। ওই জন্যে আমি একটু গুঁড়ো লঙ্কাই দিয়ে দিলাম। তারপর দেখো আমার প্রায় হয়েই এসছে। আমি এবার একটু নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দেবো। একটু কাঁচা তেল দিলে দেখবে পোস্তুর স্বাদটা আর একটু বেড়ে যায়। তোমরা এইভাবে পোস্ত করো একদিন, তারপরে আমাকে বলবে যে পোস্তটা খেতে কেমন হয়েছে। একটু কাঁচা তেল দিয়ে দিলে খুব সুন্দর খেতে হয়। স্বাদটা তো খুব ভালো লাগে, আমাকে তো খুব ভালো লাগে। এবার তোমাদের কেমন লাগবে বলতে পারছি না। দেখো আমার পোস্ত বলতে বলতে হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এরম কালারটা এসেছে। আর দেখো বৃষ্টি টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর বৃষ্টি হলে ভাল লাগে না শীতকালে, তবে বৃষ্টিটা একটু হওয়া দরকার ছিল। এত ধুলো উড়ছিল চারদিক থেকে, গোটা ঘরে শুধু ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছিল। বৃষ্টিটা হয়ে ধুলোটা একটু মরল, আর ঠান্ডাটাও একটু পড়বে এবারে। তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে বলে, এই যে ভিজে গেছে সব। তো চলো আমি এবার বাকি কাজগুলো সেরে নিই। দেখো আমার এখানে বিছানা সব পড়ে আছে, বিছানাগুলো তুলে গোছ করে নিয়েছি। আর ছাদ থেকে যে জামা কাপড় তুলে নিয়ে এসেছি সেগুলোও সব মিলতে হবে। এই যে এখানে রেখেছি, তাড়াতাড়ি করে রেখে দিয়েছি, এইগুলো মিলবো। তারপরে বাসন আছে, রান্না করেছি, বাসন ধুতে হবে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত বাসন আছে। বাসনগুলো সব ধোবো, ধুয়ে সব ঘর টর মুছবো। মুছে তারপর দেখো আমার তোমাদেরকে ফাঁকটা একটু দেখালাম কেমন লাগছে। দেখো আমার মুছামুছি সব হয়ে গেছে। আমি চান করে চলে এসেছি, চান করেছি, পুজো করেছি। ওগুলো আর তোমাদেরকে দেখাইনি। এগুলো করতে মিনিমাম আমার 2 ঘন্টা লেগে গেছে। 2 ঘন্টা ধরে আমি এই কাজগুলো করেছি। তোমাদেরকে মনে হচ্ছে একটুখানি সময়ে হয়ে গেল, কিন্তু আমার 2 ঘন্টা হয়ে গেছে। 1:30টা বেজে গেছে। আমি এখন ভাত খাবো বলে ভাত নিচ্ছি, ভাতের জোগাড়গুলো করছি সব। ছেলেও চলে এসেছে পরীক্ষা দিয়ে, ছেলে আর আমি ভাত খেয়ে নেব। ভাত বার করছি আমি, ভাত তরকারি সব বার করে নিচ্ছি, খাবো তো। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করেছি। ভাত জোগাড়গুলো করে নিয়ে আগে, এক জায়গায় না নিয়ে এলে তোমাদেরকে দেখাবো কি করে। দেখো আমার নিয়ে চলে এসেছি, এবারে দেখাবো তোমাদেরকে। এই দেখো দেখাচ্ছি। ছেলেকে বলছি, ছেলে ক্যামেরাটা ধরেছে তো, ফোনটা কীরমভাবে ধরেছে দেখো। তাকে বলছি রান্নাটা দেখা, সে আমাকেই দেখাচ্ছে, ঠিক করে ধরতেও পারে না। তারপরে বলার পরে আবার নিচে নামালো। এই যে ভাত আছে এখানে হাঁড়িতে, সকালেই হয়েছে ভাত। ভাত আর গরম নেই, ঠান্ডা হয়ে গেছে। এই ভাত,
আর এই ঝিঙে আলু পোস্ত, আর এটা পালং শাকের তরকারি করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, আর এটা মুসুর না মুগ ডাল করেছিলাম। শনিবার ছিল, নিরামিষই করেছিলাম। চলো ওই দিয়ে খাওয়া দাওয়া করে নিই। দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে আবার বিকালে, আর এখন আর আসতে পারবো না, বিকালে আবার একটু বেরোতে হবে, ছেলেকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। ছেলের খুব সর্দি করেছে আর হাঁচি হচ্ছে প্রচণ্ড, চোখ লগড়াচ্ছে, চোখ লগড়ে লগড়ে লাল হয়ে যাচ্ছে। বিকালে একবার বেরোতে হবে নিয়ে। কাশি আসছে, আমারও গলাটা ধরে গেছে, ধরা ধরা গলাটা। তো দেখতে থাকো তোমরা, আমি আবার বিকালে আসছি, মানে যাবার সময় আবার দেখাবো তোমাদিকে। এখন আর কিছু দেখাতে পারবো না, এখন খেয়ে দিয়ে নিয়ে একটু বাসনগুলো ধুতে হবে, সব ধোয়াধুয়ি করে নিয়ে একটু শোবো। শোয়ার পরে তারপরে 4টে 4:30 দিকে যাব একবার নিয়ে। ডাক্তার তো বললো 4:30 থেকে বসে, তা কখন বসে জানি না। আগের বারে তো গিয়েছিলাম, দেখলাম 4:30-তে চলে এসেছিলো। এবারে 4:30 আসে না 5টায় আসে বলতে পারছি না, গেলে এখন জানা যাবে কখন বসবে। এটা হোমিওপ্যাথি ডাক্তার, পাড়ার ভিতর দিয়ে চলে যাব, একটু 10 মিনিট লাগবে যেতে, যেয়ে তারপরে ওষুধ নিয়ে আবার ফিরতে ফিরতে বোধহয় সন্ধে হয়ে যাবে। চলো খাওয়া দাওয়া করে নিই। ছেলে কি একটা বলছিল, তাই একটু হাসলুম। দেখো ভাত খেয়ে নিচ্ছি, ভাত খাওয়া দাওয়া করে নিই। দেখো বিকেল হয়ে গেছে, প্রায় 4:30 বেজে গেছে। আমি বেরিয়ে পড়েছি, এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা আমাদের পাড়ার ভিতরে একটা রাস্তা আছে, সেই দিক দিয়ে যাচ্ছি। এই যে ভিতর দিক দিয়ে যেতে হয়, মেন রাস্তা দিয়ে আর যাইনি। এই প্রায় চলেই এসেছি, একটুখানি পরেই, খানিকটা গেলেই মেন রাস্তা। মেন রাস্তার পাশেই দুটো দোকানের পরেই বসে উনি। ওই যে মেন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। দোকানে ওষুধ নিয়ে ফিরে পড়েছি, সন্ধে হয়ে গেছে, 6:30 বেজে গেছে। মঠের পাশ দিয়ে যাচ্ছি, এটা হলো আমাদের রামকৃষ্ণ মিশন মঠ, পাশ দিয়ে যাচ্ছি আমি, তোমাদেরকে একটু দেখালাম। অন্ধকার হয়ে গেছে তো, আরতি হচ্ছে, নাম হচ্ছে। ভিতরে আর যাব না, আর ভিতরে তো ক্যামেরা নিয়ে যেতে দেবেও না, ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই তোমাদেরকে একটু দেখাচ্ছি। এটা মেন গেট, বেশি আলো নেই রাস্তায়, হালকা হালকা আলো আছে। এটা একটা গেট। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন ভিডিও।